আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোলের সিম্পল একটি রেসিপি। সিম্পল হলেও এটি কিন্তু খেতে অসাধারণ হয়। খুব সহজেই মাছের ঝোলটা রান্না করে নিতে পারবে আর ঘরের সবাই ভীষণ মজা করে ভাত খাবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই দেখো, আমি এখানে যে মাছগুলো রান্না করব সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 11টি পাবদা মাছ আছে। তোমরা চাইলে এখানে অন্য যে কোনো ছোট মাছ এই রেসিপিতে রান্না করতে পারবে। এখন আমি এখানে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে এখন মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে লবণ হলুদগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিব। আর একটি বাটিতে আমি কিছু মশলা গুলিয়ে নিব। সেজন্য একটি বাটি নিয়ে এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি, আর অল্প করে জল দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে গুলিয়ে রাখবো। এই মশলাগুলোকে গুলিয়ে রাখলে এগুলো ভিজে নরম হয়ে যাবে। আর এটা দিয়ে মাছের ঝোলটা করলে মাছের ঝোলের স্বাদ এবং স্মেলটা অনেক ভালো হবে। এটা গোলানো হয়ে গেলে রেখে দিব। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব আর ফ্রাই প্যানে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে চুলার আগুনটি ডিম করে এখানে আমি একটি একটি করে মাছ বসিয়ে দিব। বেশি দিব না, আমি তিনটি তিনটি করে মাছ ভেজে নিব। আর এ পর্যায়ে চুলার আগুনটি ডিমের থেকে একটু বাড়িয়ে দিব। খুব বেশি তাপ দিয়ে মাছগুলোকে ভাজা যাবে না, কারণ পাবদা মাছ অনেক ফুটে এবং গায়ে আসে। আর পাবদা মাছটা ভাজতে একটু সাবধানে ভাজতে হবে, কারণ এই মাছটা অনেক নরম হয়। এভাবে মাছের দুই পিঠ হালকা লাল করে ভাজি করে আমি মাছগুলোকে নামিয়ে নিব। আর এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে সবগুলো মাছ ভাজি হয়ে গেলে আমি ফ্রাই প্যানটি নামিয়ে রেখে এখানে একটি কড়াই বসিয়ে দিব। আর ফ্রাই প্যানে যে তেলগুলো রয়েছে সেগুলো ঢেলে দিব। এরপর তেলটা গরম হলে এখানে ফোড়নে দিয়ে দিব অল্প করে কালো জিরে। এগুলো একটু ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব 4টি কাঁচামরিচ ফালি করে। এরপর এগুলোকে নেড়ে আরো একটু ভেজে নিব। আর এখানে দিয়ে দিব গুলিয়ে রাখা মশলাগুলো। তোমরা যদি তরকারিটাতে পেঁয়াজ রসুন বাটা দিতে চাও তাহলে এ পর্যায়ে 1 চা চামচ পেঁয়াজ বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিবে। আমি এখানে তরকারিটাতে পেঁয়াজ রসুন বাটা দিব না, সেই জন্য এখন নেড়ে নেড়ে এই মশলাগুলোকে কষাতে থাকবো। কষানোর এই সময়টাতে চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রাখবো। আমার মনে হচ্ছে মরিচের গুঁড়াটা একটু কম হবে, সেজন্য এখানে আরো অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে মিশিয়ে দিব আর এগুলোকে কষাতে থাকবো। এখানে একটু দুঃখিত, এখানে ভিডিওটা একটু কেটে গেছে। আমি মশলা কষানোর এই সময়টাতে এখানে 1 চা চামচ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তোমরা অবশ্যই এই পর্যায়ে 1 চা চামচ মতো লবণ দিয়ে দিবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে তেলটা উপরে উঠে আসলে এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে মশলাটাকে ভালোভাবে কষানোর উপরেই কিন্তু মাছের ঝোলের স্বাদটা বেশিরভাগটাই নির্ভর করে। জলটা দেওয়ার পর একটু ফুটে উঠলে এখানে আমি মাছগুলো একে একে বসিয়ে দিব। এখানে ঝোলের জন্য জলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। মাছগুলো দেওয়ার পর এগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি।
নাড়ার সময় অবশ্যই এগুলো একটু সাবধানে নাড়তে হবে, না হলে মাছের মাথাগুলো আলাদা হয়ে যাবে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার আগুনটি ডিম করে এগুলোকে ১০ মিনিট মতো এভাবেই বসিয়ে রাখবো। ১০ মিনিট পর ঢাকনাটি তুলে নিব আর চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে এখানে অল্প করে ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিব। এরপর এগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিব আর একটু ফুটে উঠলেই চুলার আগুনটি নিভিয়ে দিয়ে গরম চুলার উপরে ৫ মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। এতে করে ঝোলটা সামান্য বসে যাবে আর তরকারির স্বাদটা আরো একটু বেড়ে যাবে। এরপর একটি বাটিতে ঢেলে নিব। এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। তোমরা একবার শুধু পাবদা মাছের ঝোলটা এভাবে করে খেয়ে দেখো। বিশেষ করে যখন মাছ মাংস খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে যায়, এরকম সময়টাতে এরকম হালকা পাতলা মাছের ঝোল হলে খেতে অনেক মজা লাগে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।